দূরে কাছে দেশ বিদেশ থেকে যারা আমাকে দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব ইনশাআল্লাহ রাসূল করিমের আওলাদ পর্যন্ত বংশধরদের সাথে যারা শত্রুতামি রাখে তাদের শাস্তি কি, তারা দুনিয়াতে আখিরাতে কি ধরনের শাস্তি ভোগ করতে হবে। হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল করিম ইরশাদ করেছেন, বুগযু বনি হাশিমিন ওয়াল আনসার কুফরুন। বনি হাশিম মানে হাশিম গোত্রের রাসূল পাকের বংশধরের সাথে এবং আনসারদের সাথে যারা শত্রুতামি রাখে তারা কুফরি কাজ করে, তাদের কাজটা কুফরি হয়। অবুগজুল আরবে নেফাকুন, আর যারা খাঁটি আরবিদের সাথে এই শত্রুতামি রাখে তারা মুনাফিকি করে। অন্য হাদিস শরীফে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ইরশাদ করেছেন, মান আবগাদানা হালাল বাইতে ফাহুয়া মুনাফিকুন। যারা আহলে বাইতকে নিয়ে সমালোচনা করে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, রাসূলের পরিবার পরিজন নিয়ে, বংশধরদের নিয়ে সমালোচনা করে, তারা মুনাফিক। আল্লাহ তাদেরকে মুনাফিক বানিয়েছেন। এরপর অন্য হাদিস শরীফে এসেছে লা ইয়াবগুযুনা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। আল্লাহ রাসূল শপথ করে বলছেন যে ওই সত্তার শপথ করে বলছি, লা ইয়াবগুযুনা, আমাদেরকে কেউ রাগান্বিত করবেন না, আহলে বাইত, আমার আহলে বাইতকে কেউ রাগান্বিত করবেন না, আমার আহলে বাইতের সমালোচনা করবেন না, পরিবার পরিজনের। যেই করে রাজুলুন ইল্লা আদখালাহুল্লাহু নার, যে আমার আহলে বাইতের পরিবার পরিজন আওলাদ পর্যন্ত নিয়ে সমালোচনা করে, আল্লাহ তাকে জাহান্নামী করে দিবেন, সে জাহান্নামে যাবে। সুতরাং রাসূলের বংশধরদের সমালোচনা করা থেকে মুসলমানেরা দূরে থাকতে হবে, ওনাদেরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, মহব্বত করতে হবে। আল্লাহ আমাদেরকে এগুলো করার তৌফিক দান করুক, আমিন। দুশমনী থেকে দূরে থাকার সুযোগ দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।